প্রত্যেকটা সংসারে মায়েদের সাথে কিন্তু বাবারও অসীম দায়িত্ব থাকে। এই প্রসঙ্গে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো, গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থেকো। সুকমল বাবু ছিলেন একজন খুব ভালো মানুষ। তিনি সাধারণ একটি চাকরি করতেন রেলে। আগেকার দিনে রেলের মাইনা তো ছিল খুবই সামান্য। সে স্বল্প আয়ে কিন্তু তিনি সংসারটা সুন্দরভাবে গুছিয়ে চালাতেন। ছেলে মেয়ে বলতে ছিল তার 3টি মেয়ে আর 2টি ছেলে। 3 ছেলে মেয়েকে ভালো মতো পড়াশোনা করিয়ে মানুষ করে বড় করে তুলেছেন এবং সময় মতো 3 মেয়েরও ভালো ঘরে বিয়ে দিয়েছেন। আর 2 ছেলেও কিন্তু ভালো মতো পড়াশোনা করে পাড়ায় তাদের একটা বিশাল নামডাক ছিল যে সুকমল বাবুর ছেলেমেয়েরা ভীষণ ভালো। কারণ তারা দারিদ্র্যকে ছোটোর থেকে দেখেছে। হয়তো দিনের পর দিন কোনো দিন খেয়েছে, কোনো দিন খায়নি, হয়তো একদিন না খেয়ে তারা দিন কাটিয়েছে। কিংবা পাড়ার দোকান থেকে 1 কেজি আটা এনে সেই আটা দিয়ে রুটি করে হয়তো চা দিয়ে তারা খেয়েছে। সবজি কেনারও টাকা ছিল না। এইভাবে তাদের দিন চলতো। আশেপাশের কাউকে কিন্তু তারা বুঝতে দিত না তারা কি খেয়েছে না খেয়েছে, কীভাবে তাদের দিন কাটত। এইভাবে তারা আস্তে আস্তে বড় হয়ে ওঠে, যার জন্য তারা সব সময় দারিদ্র্যকে তারা বুঝতে পারে। যার জন্য ছেলেমেয়েরাও কিন্তু ভীষণ হিসেবি। কোনো সময় তারা কোনো এক্সট্রা টাকা তারা খরচা করতে চাইতো না। হিসাবের বাইরে তারা কিছুই করতো না। সুকমলবাবু এবং তার স্ত্রীও ছিল সেরকম হিসেবি। অল্প অল্প করে টাকা জমিয়ে জমিয়ে তার থেকে 3 মেয়ের বিয়ে দিয়েছে। ছেলেদের মানুষ করেছে, ভালো পড়াশোনা করেছে এবং ছেলেরা এখন কেউ ছোটোখাটো কাজ করে বা কেউ টিউশন করে। এই করে করে তাদের সংসারটা জোড়া তালি দিয়ে হয়তো একটু বা ভালো হয়েছে। তারপরে একদিন হঠাৎ করে বড় ছেলেটা একটা ভালো জায়গায় চাকরি পেল। চাকরি পাওয়ার পরে সে তাদের যা মায়না হচ্ছিল সেই মায়নায় কিন্তু তাদের সংসার বেশ ভালোই মতো চলতে লাগলো। আস্তে আস্তে তাদের সংসারের উন্নতি হতে লাগলো সংসারে একটি ছেলে চাকরি পাওয়াতে। আর ছোট ছেলেটি সেরকম চাকরি করতো না, অথচ তার কিন্তু অন্য ধরনের একটু চরিত্র ছিল। যেমন বন্ধুবান্ধবদের আড্ডা মারা, যা টাকা পেত সেগুলো বেশিরভাগই বন্ধুদের পেছনে খরচা করা এবং মাসের শেষে বাবার কাছে হাত পাতত। তো একদিন এরকমই ছোট ছেলে তার বাবার কাছে এসে টাকা চাইছে যে বাবা আমাকে কিছু টাকা দাও। তার বাবা তখন বলে উঠল, কেন রে, তুই তো সেদিনই মায়না পেলি, তো সেই মায়নাগুলো কি হলো? তুই তো আমাদের সংসারে একটি পয়সাও দিস না, যা দেয় তোর দাদায় দেয়, আর আমি যা পেনশন পাই এভাবেই আমাদের চলে যাচ্ছে কোনো রকমে। কিন্তু তোর টাকাগুলো কি হয়? তুই প্রতি মাসে মায়না পাচ্ছিস অথচ তোর টাকা থাকে না। আসল ঘটনাটা বলবি কি? আর আমি বা কোথার থেকে দেবো? আমি এখন সামান্য পেনশন পাই, আর তোর দাদার কাছ থেকে বা হাত পাতে কী করে? ও তো সংসারে ধরে পুরো টাকাটা দিয়ে দেয়। এই কথা শুনে ছেলে কিন্তু প্রচণ্ড রেগে গেল। রেগে গেলে বাবাকে 2-4 কথা শুনিয়ে দিল। এই কথা শুনে তার বাবা কিছু বলল না, খালি একটু মুচকে হেসে তার ছোট ছেলেকে বলল যে শোন, তোকে একটা কথা বলি আমি, তুই একটু সময় দিবি আমাকে এই কথাটা বলার জন্য? তখন তার ছেলে বলল, ঠিক আছে বলো, আমার কিন্তু সময় নেই, আমি এখনও যাচ্ছি, বাইরে বন্ধুরা দাঁড়িয়ে আছে। তখন সুকমলবাবু কী করলো, ছেলেকে পাশে বসিয়ে বলল, দেখ বাবা, তুই তো আজকে আমার সাথে এরকম ধরনের কথা বললি, ঠিক আছে, এটা তোর কোনো দোষ নেই। তুই এইভাবেই কিন্তু বাইরের জগৎটাকে তুই চিনেছিস, কারণ আশেপাশে সবাই যেভাবে কথা বলে তুইও সেটা তুই শিখে গেছিস। কারণ তোরা এখন উঠতি বয়স, নানান ধরনের ছেলেদের সাথে ঘুরছিস ফিরছিস, নানান ধরনের মানুষের কথাবার্তা শুনছিস, যার জন্য আজকে তুই এরকম তৈরি হয়েছিস। আচ্ছা শোন, তুই যখন ছোট ছিলি মনে আছে তুই আমার কাছে চকলেট চেয়েছিলি? আমার পকেটে কিন্তু তখন একটিও পয়সা ছিল না। তখন আমি কি করলাম জানিস? দোকানে গিয়ে আমার হাতে একটা ছোট্ট স্টিলের আংটি ছিল, সেই আংটিটা আমি জমা দিলাম। জমা দিয়ে বললাম যে তখন স্টিলের আংটিরও কিন্তু বেশ মূল্য ছিল। জমা দিয়ে দোকানদারকে বললাম যে এটা থাকলো, তুমি আমাকে ছেলের জন্য একটা চকলেট দাও। সেই চকলেট পেয়ে তুই কী খুশি হলি বল? আর তোর কত চাহিদা আমরা পূরণ করেছি। তারপরে একদিন আমরা ট্রেনে করে যাচ্ছি, যেতে যেতে তুই জেদ করলি যে তোর একটা খেলনা লাগবে। সেই খেলনার জন্যে টাকা আমার পকেটে একদমই ছিল না, শুধু ট্রেনের টিকিট কাটার টাকাটাই ছিল।
আমি কি করলাম জানিস? আমি দৌড়ে গিয়ে সেই টিকিটের টাকা থেকে আমি তোর জন্যে খেলনাটা কিনে নিয়ে তোর হাতে দিলাম। তুই খুব খুশি হলি সেদিন। অথচ আমরা কি ভয়ে ভয়ে জানিস ট্রেনে করে এসেছিলাম তোর মাকে নিয়ে, কারণ আমার টিকিটের টাকা তো শেষ হয়ে গেল তোর খেলনা কিনতে গিয়ে। তারপরে আরও অনেক এরকম ছোটো ছোটো ঘটনা আমার তোর সাথে করেছি। তোর হয়তো মনে আছে নিশ্চয়ই। তখন ছেলে বাবার এই কথা শুনে ভীষণ লজ্জা পেল, কারণ ছেলের তো সব কথাই মনে আছে। সে বলল, বাবা তুমি এখন ওইসব কথা ছাড়ো, আমার সমস্ত ঘটনা মনে আছে। ঠিক আছে, তুমি টাকা দিতে না পাচ্ছ, এখন এসব গল্প শোনাচ্ছ কেন আমাকে? তখন তার বাবা বলল, দেখ আজকে তুই আমার কাছে টাকা চাচ্ছিস, আমার কাছে আজকে যা পেনশন পাই, এতদিন যা চাকরি করেছি, যা মায়না পেয়েছি, সব কিছু তোদেরকে বড় করার জন্যেই। আর আমার কাছে কি থাকতে পারে বল? আর যখন আমি পারতাম না, তবুও কিন্তু আমি অনেক কায়দা কানুন করে তোদের সমস্ত চাহিদা মিটিয়েছি। আর এখন তুই এরকম কথা বলছিস আমাকে? সত্যি ভাবতেই অবাক লাগে। তোদের আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা যে এরকম তৈরি হচ্ছে, সেটাই আমার অবাক লাগে। আমরা কখনো তোদের সাথে এরকম ব্যবহার করিনি। কারণ তুই যখন ছোটো ছিলি, তোর দাদা যখন ছোট ছিল, তোর দিদিরা যখন ছোট ছিল, কত কষ্টে আমরা সংসার চালিয়েছি। কোনো দিন হয়তো খেয়েছি, কোনো দিন হয়তো খাইনি। এইভাবে আমরা কত কষ্ট করে আমরা লড়াই করে আজকে সবাইকে বড় করেছি, পড়াশোনা শিখিয়েছি এবং দিদিদের ভালো করে বিয়েও দিয়েছি। আর সেখানে তুই সামান্য মায়নার চাকরি পাস, আর যে চাকরির টাকাটা আমার সংসারেও তুই দিতে পারিস না। সেখানে যা পাস তুই বন্ধুদের মিলে নিয়ে আড্ডা মেরে সমস্ত কিছু টাকা উড়িয়ে দিস, আর মাস গেলে মাসের শেষে তুই আমার থেকে আবার হাত পাতিস। তো সেটা আমি বোঝানোর জন্যই তোকে আমি এই কথাটা বললাম। বাবা রে, একটু হিসাব করে চল, দেখ তুইও আমার মতো অল্প অল্প করে সঞ্চয় করে অনেক কিছু করতে পারবি। কারণ তোর ভবিষ্যৎ তো কেবল তৈরি হচ্ছে। এখন যদি হিসেব না করিস, তাহলে সারা জীবন তো পড়ে আছে, তাহলে তুই চলবি কী করে? বাবার এই কথা শুনে সেদিন তার ছোট ছেলের কিন্তু ভীষণ লজ্জা হলো, এবং সে বাবাকে বলল যে, সত্যি বাবা, তোমার কথা শুনে আমি বুঝতে পারলাম সব কিছুর কত মূল্য। তোমরা কত কষ্ট করে আমাদের মানুষ করেছো এইটুকু টাকার মধ্যে, এইটুকু মায়নার মধ্যে। আর আমি সত্যি তো যা মায়না পাই তোমাদের হাতেও আমি দিতে পারি না। আর সব কিছু আমি যাই মায়না পাই বন্ধুদের পেছনে উড়িয়ে দিই। সত্যি তুমি ঠিকই বলেছ। আজকের থেকে আমি তোমার কথা মানবো বাবা। আমি আর এরকম করব না। কারণ তোমরা যেভাবে আমাদের মানুষ করেছো, যেভাবে আমাদের পড়াশোনা শিখিয়েছো, বড় করেছো, তার মূল্য দিতে হবে আমাদের। আমি আর কখনো এরকম করব না। তখন তার সুকমলবাবু মুচকি মুচকে হেসে নিজেই নিজেকে বলছে, আমার কথাটা ছেলের কাজে লেগেছে, যার জন্যে ছেলে আজকে এরকম ধরনের কথা বলল। সত্যি তারপর থেকে সেই ছেলে কিন্তু মাসের শেষে আর বাবার কাছে হাত পাতে না, এবং বন্ধুদের সাথে আড্ডাটাও তাদের কমে গেছে। আস্তে 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 ছেলে অনেক ভালো হয়ে গেল এবং তার খরচের হাতও কমে গেল। তাই বলি, আগেকার দিনে তখন স্বল্প মায়নায় বাবা মায়েরা কত কষ্ট করে, কত কিছু করে ছেলেমেয়েদের বড় করে। আর এখনকার ছেলেমেয়েদের অবস্থা সত্যি তো, তারা কখনো কষ্ট কি সেটা বোঝে না। আর সুকমলবাবু সেই ছোটোবেলাকার ঘটনা দিয়ে ছেলেকে বুঝিয়ে দিল যে জীবনে সঞ্চয় করার নিয়ম কী। আর সবসময় যে বন্ধুদের নিয়ে কেন মিশবে না, বন্ধু তো দরকারই, কিন্তু সব সময় সব টাকা বন্ধুদের পেছনে খরচা করা এটাও কিন্তু ঠিক না। সব কিছুর থেকে কিন্তু একটু একটু সঞ্চয় করতে হবে, তবেই কিন্তু তুমি একটা বিশাল কাজ করতে পারবে। সংসারে যেমন আমার দায়িত্ব ছিল, তোমার মারও দায়িত্ব ছিল, সেরকম তোমরা ছেলে হয়ে তোমাদেরও কিন্তু দায়িত্ব ঘাড়ে তুলে নিতে হবে। এই কথা বলে সুকমলবাবু ছেলেকে আবার সেই ভালো একটা ছেলে তৈরি করার চেষ্টা করতে লাগলো, যেটা ছোটোবেলাকায় ছেলে মেয়েদের মানুষ করেছিল অনেক স্যাক্রিফাইস করে, সেরকম এখানেও ছেলেকে কিন্তু কিছু স্যাক্রিফাইস করতে বলল। তখন থেকে ছেলে আবার আগের অবস্থায় ফিরে আসলো। তাহলে বন্ধুরা, এই গল্পে আসল উদ্দেশ্য হলো কোনো সময় বেশি আয় করা মানুষদের কি কম আয় করা মানুষদের কখনো বেহিসাবি হতে হয় না। সংসারে যেমন বাবা মায়ের দায়িত্ব আছে, সেরকম বড় হলে ছেলে মেয়েদেরও উচিত বাবা মায়ের দায়িত্ব কিন্তু ঘাড়ে তুলে নেওয়া। কখনো এরকম
উল্টো পাল্টা খরচা করে বাবা মায়ের যাতে কষ্ট না হয় সেই দিকটা দেখা। তাহলে বন্ধুরা, আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং বেশি করে শেয়ার করে দেবে। কারণ এখনকার ছেলে মেয়েদের মনের অবস্থা কিন্তু ঠিক এইরকমই। তারা একটু অন্য জগতে থাকে, তাদের মধ্যে যেন একটু ছোঁয়া লাগাতে পারি। তাহলে আজকে আমি আসি, টাটা।